মেয়েরা যারা এসেছেন কয়েক মিনিট আপনার জন্য বলছি, কারণ আপনারা কষ্ট করেছেন। এই পৃথিবীতে আল্লাহওয়ালা মেয়ে মানুষ কাকে বলে? খালি মাথায় পট্টি বাঁধলে, হাতে তসবিহ নিলে, সকালে কোরআন শরীফ পড়ি, এই করলে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা কোন মেয়ে মানুষ যদি দাবি করতে যায়, 4টা কাজ তার জীবনে থাকা লাগবে। কয়টা? আরো জোরে আর একবার বলেন। 1 নম্বরে তার জীবনে থাকতেই হবে, মাস্ট বি ইদা নাজারা ইলাইহা সাররাতুহু। স্বামী যদি তাকে কোনো কাজের আদেশ করে জীবনে, মাস্ট বি যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব কাজ বাদ দিয়ে স্বামীর আদেশ মানতে হবে এবং তাকে আনন্দ দেওয়া লাগবে। আজ বাংলাদেশে পরকীয়া প্রেম, শুধু এই পয়েন্টটার উপরে আমল নেই। এই কারণে স্বামী বাইরে থেকে আসে, স্ত্রীর কাছ থেকে রেসপন্স পায় না, যেটা পাওয়া দরকার ওগুলো পায় না, তখন অন্য জায়গায় লাইন করে। এটা একটু জোরে বলা যাচ্ছে না? আর একটু জোরে বলেন। হ্যাঁ বলেন, আর একবার বলেন। হ্যাঁ, তার মানে এলাকায় এসব কাজ চলছে। পরকীয়া প্রেমে যারা আছে না, আমি শুধু আপনাদের দোষ দেব না, সম্মানিত মা বোনেরা, আপনাদের এই ছোট মনের কারণে মনে করেন এ আর কি, এতটুকুই কি হয়? কি হয় মানে, পুরুষকে আল্লাহ বানিয়েছেন ওইভাবে। যত সৃষ্টি আল্লাহ বলেন আমার যে সৃষ্টিগুলো আছে তার ভেতরে আমি জোড়া তৈরি করেছি তোমাদের। আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার অনেক নিদর্শন আছে, এর ভেতরে অন্যতম নিদর্শন এটা, আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানিয়েছি যেন তোমরা সেখানে শান্তি স্বস্তি ফিরে পাও। বাইরে থেকে লোকটা বিভিন্ন জিনিস দেখে আসে, বাড়ি আসার পরে যখন রেসপন্স পায় না, স্ত্রীর কাছ থেকে যেটা আশা করেছিল পায় না, ও বাধ্য হয়ে তখন অন্যজনের সাথে লাইন করে, হয় ভাবির সাথে, নাই প্রতিবেশীর স্ত্রীর সাথে, নাই বিবাহিত কোন মহিলার সাথে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি এই পৃথিবীতে বনি আদম সন্তানকে সব চাইতে বেশি সম্মান দিয়েছি। আল্লাহকে বলেছে আমি মুসলমানকে সম্মান দিয়েছি। বলেন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি মুসলমান আছে কোরআনে, বানি আদম আছে। পৃথিবীর যত সৃষ্টি আছে, যত ধর্মের মানুষ আছে, সবাই কিন্তু মানুষ, আর সবাই বনি আদমের সন্তান। কথা বলেন ঠিক কিনা? এদের সম্মান আপনাকে দেওয়া লাগবে। আল্লাহ যেহেতু দিয়েছে, বেঁচে থাকতেও তাদের সম্মান আছে, মরে গেলেও তাদের সম্মান আছে। যদিও মুশরিক যারা হিন্দু ভাইরা অনেকে তাদের ধর্মীয় রীতি মানতে গিয়ে এ মানব সম্পদ, মানব জাতির উপরে একটা অমানবিক বিচার করেন যে মরে গেলে পুড়িয়ে ফেলেন। না, এটা জায়েজ না, ঠিক না, এমনকি দুনিয়ার হিসাবেও মেলে না। পড়িয়ে দিলে এই পৃথিবীর ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। মাটির নিচে দিলে ওটা যদি মাটির সাথে মিশে যায়, মাটির উর্বর ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেয়। আরো অনেকগুলো কারণ আছে। মানুষ মরে গেলেও তার সম্মান আপনি নষ্ট করতে পারবেন না। কেউ মরে গেলে তার কান কাটতে পারবেন? বলেন না কেন? চোখ তুলতে পারবেন? নাক কাটতে পারবেন? বলেন। আপনি চিন্তা করেছেন একটা মানুষ মরে গেছে, তারপরও তার কান কাটা নাক কাটা জায়েজ নেই, তাহলে জীবিত থাকতে তাকে জবাই করা জায়েজ হয় কি করে? যিনি পালিয়ে গেছেন তিনি মেজর ফজলুল হুদা, আমার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ি। তাকে ফাঁসি দেওয়ার পরে নিজে যে একেবারে সরাসরি জবাই করেছে। যে কারারক্ষী গুলো সাক্ষী ছিল, আরো যে 4 জন নেতা ছিল, তারা নিজেরা এখন বলছে যে উনি নিজে জবাই করে একেবারে কল্লা আলাদা করে দিয়েছে। মানুষ মারা গেলেও তার সম্মান আছে। আপনি কেন তার পুরা মারা গেছে একজন মানুষ, কেন আপনি জবাই করতে গেলেন? মানুষ মারা গেলে তার নিজের আর কোনো কর্তৃত্ব থাকে না, কিন্তু যারা জীবিত থাকবে তাদের উপরে কিছু দায়িত্ব থাকে। কথা বুঝতেছে? একজন মানুষ মরে গেল, ওর পরে ওর শেষ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
ইবাদত করো ওই পর্যন্ত যতক্ষণ ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মৃত্যু। মরণ যতদিন না আসবে ততদিন জীবিত মানুষের ইবাদত বন্ধ বন্ধ হবে। একেবারে মরণ পর্যন্ত আপনি ইবাদত করবেন, কিন্তু মরে গেলে আপনার আর ইবাদত নেই। মরণের পরে কাজ হবে জীবিত মানুষদের। তারা যদি আপনাকে জানাজা না দেয়, তারা যদি আপনাকে কবরে না রাখে, তারা যদি আপনার সম্মান না করে, দুনিয়ায় যত মানুষ আছে ওই এলাকায় তারা গুনাহগার হবে। কথা বুঝতেছেন? কত সম্মান আল্লাহ মানুষকে দিয়েছেন। পৃথিবীর 18,000 মাখলুকাত বলা হয় না, এর চাইতে অনেক বেশি। তার ভেতরে আশরাফুল মাখলুকাত বলা হয় মানুষকে। রব্বুল আলামিন বলেন এদের এত সম্মান এত মর্যাদা দিয়েছি, কেউ যদি মানুষের সম্মান হানি করে, মানুষের সম্মান নষ্ট করে, আমি আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে যাই। অথচ এই 15.5 বছরে কত মানুষের সম্মান আপনি নষ্ট করেছেন। আলেমদের মাথায় দড়ি দিয়ে আপনি আদালতে তুলতেন, জালেমরা এগুলো দেখে দেখে টিপ্পনি কাটতো। আমার মাথায় দড়ি বাঁধা ছিল, ছাগলের মতো টেনে নিয়ে যেত। কি করেছিলাম এত? আমি কি আপনার মেয়েকে ধর্ষণ করেছি? আমাকে ডাকাতি মামলা, আমাকে মার্ডার মামলা, আমার সন্দেহমূলক ভাবে আপনি ধরেছিলেন। একজন নাকি কাঁচি নিয়ে এই পাশের জেলা সিরাজগঞ্জ থেকে গেছে সংসদের পাশে, ও ঘুরছিল। পুলিশ ধরে বলেছে এখানে কাঁচি নিয়ে কি করো? বলে সংসদ ভেঙে ফেলবো। আরে ভাই, কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায়? বলেছে আমির হামজার ওয়াজ শুনে আমরা উদ্বুদ্ধ হয়েছি, এই জন্য আমারে ধরে নিয়ে গেছে সন্দেহমূলক। আমি কি এমন ওয়াজ করেছি যে সংসদ ভেঙে দেওয়া লাগবে? আর কাঁচি দিয়ে সংসদ ভাঙে? বোম মারলে ওড়ে না। শয়তান পর্যন্ত এদের এই কাজ কারবার দেখে হাসাহাসি করে যে কি অবস্থা। অথচ এই মামলায় আমার 3টা বছর যোগাযোগ করতে পর্যন্ত দেয়নি। ফাঁসির কন্ডেম ছেলে আমারে রাখবেন আপনি? আমারে তো রাখার দরকার ছিল ওয়ার্ডে। 30-40 জন আছে সেখানে, আপনি সারাদিন থাকেন, সারা জেলখানা ঘুরে বেড়ান। কাশেমপুর কারাগার 4টা মিলে আমার মনে হয় 3-4 গ্রামের চাইতে বড়, এত বড় জায়গা। জেলে থাকলে তো ঝামেলা নেই। বাড়ি থেকে 7 দিন 5 দিন পরে বড় বউ ছেলে মেয়ে মা বাবা যে দেখা করবে, টাকা পয়সা দিয়ে আসবে, মনে হচ্ছে যে আমি একেবারে শ্বশুর বাড়ি আছি। কিন্তু আমারে রেখেছিলেন আপনি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, এরপর আবার 24 ঘন্টা তালা লাগানো, সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন। কেউ যেন আমার সাথে কথা না বলে। কেন এমন করলেন? আবার আদালতে তোলার দিন এমন এমন দৃশ্য করতো, পেছনে হাত বেঁধে দিত হ্যান্ডকাপ দিয়ে, মাথায় ডান্ডা বেড়ি দিয়ে, পায়ের সাথে টাঙিয়ে, আবার দড়ি দিয়ে, মনে হচ্ছে যে গরু টেনে নিয়ে যাচ্ছে। আরে ভাই, আমি যাই হই, আমি তো একজন আলেম। কথা বলুন। যে অপমান করেছিলেন মানুষকে, আল্লাহ পাক বলেন আমার আরশ পর্যন্ত কম্পন ধরে যখন আমি দেখি পৃথিবীর মানুষের সম্মান কেউ নষ্ট করে। আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু কাউকে তিনি ছেড়ে আজ পর্যন্ত দেননি, ছেড়ে দেবেন না। এই দিন নেতানিয়াহু বেনিয়ামিন এই শয়তান হাজার হাজার মানুষকে বম্বিং করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সবচাইতে আশ্চর্যের বিষয়, তারা হাসপাতালের আইসিইউতে পর্যন্ত বোম মেরেছে। পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে দিয়েছে। এই মানব জাতির নামে কলঙ্ক ইহুদিরা। আল্লাহ এখন এমন কঠিন রোগ দিয়েছে, রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়। ওই শয়তানের নাকি 5 প্রকারই হয়েছে। আমি তামিলনাড়ুতে ছিলাম প্রায় 1 মাস 23 দিন। ওই সময় দেখেছিলাম একটা লোক এসে বারবার আমার কাছে কান্নাকাটি করতো। মসজিদে যখন যেতাম নামাজ পড়তে, দেখলেই কান্নাকাটি করে, হাওমাও করি। কি হয়েছে আপনার? বাড়ি কোথায়? প্রথমে আমার পরিচয় দিল, বাড়ি বাংলাদেশের সিলেটে। আমার পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছিল, ওইটা আমি সিলেটে দেখালাম, ঢাকাতে দেখালাম। ওরা বলছে না অসুবিধা নেই, কিন্তু দিন যত চায় আমার শরীরে জ্বালা পোড়া বাড়তে থাকে। আমি কলকাতায় দেখালাম, ওরা আমার পাঠিয়েছে ভেলোরে। এখানে আজ আমি 1 মাস 23 দিন আছি, নাকি 11 মাস আমি আছি। আজ 11 মাস আমার কয়েক কোটি টাকা অলরেডি চলে গেছে। এখন আমার আর কিছু বিক্রি করার মতো নেই। আমার পরিবারও এখন হাল ছেড়ে দিয়েছে।
আজকে সকালবেলা আমার ডাক্তার রিপোর্ট দেখে বলেছে আপনার রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, আজকে 1 প্রকার ধরা পড়েছে। আপনি যা খাবার ভালো মন্দ খেয়ে নিন, আপনি আর বাঁচবেন না। এই জন্য আমি কান্নাকাটি করছি। এই ক্যান্সারটা হয়েছে কেন? খ্রিস্টান ডাক্তারের ওইটা দেখানো রিপোর্ট, ইংরেজিতে লেখা আছে, ওখানে একটা কোরআনের আয়াতের অনুবাদও করে দিয়েছে উনি। সূরা নাবার ভেতরে আছে ওয়ালাল্লাহি লালিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতকে আমি বানিয়েছি লেবাস, পোশাক বানিয়ে দিয়েছি রাত। ঘুমের জন্য আমি রাত দিয়েছি। তোমাদের এই শরীরের ভেতরে যে লক্ষ লক্ষ পশম দেখতে পাও, এই পশমগুলো আমি খেলা করার জন্য শরীরে সেট করি নাই। এই পশম দিয়ে আলো যেমন প্রবেশ করে শরীরে, ওরকম অন্ধকারও প্রবেশ করে। ওই লোকটাকে লিখে দিয়েছে পড়াটা আছে আপনার এই জীবনে, এই যে প্রায় আপনার 55 বছর বয়স, এই বয়সের ভেতরে আপনি বেশিরভাগ আলোতে কাটিয়েছেন, আপনি অন্ধকারে সময় কাটাননি। এই জন্য আলো প্রবেশ করেছে বেশি বেশি। রক্ত যে চলাচল করার যে মাধ্যমগুলো আছে, আলো বেশি পেয়েছে, অন্ধকার পায়নি, এই জন্য বাধাগ্রস্ত হয়েছে। কোন জিনিস যদি আপনি এক জায়গায় রাখেন, বাধা দিয়ে রাখেন, যত দামি জিনিস হোক দেখবেন নষ্ট হয়ে যাবে। আপনি লোহা লক্কড় এক জায়গায় রেখে দেন, দেখেন জং ধরবে, মরিচা পড়বে, দিনে দিনে ধার নষ্ট হয়ে যাবে, অবশেষে দেখবেন অকেজো হয়ে গেছে। এক কথা বলছে না কেন? আপনি পানি এক জায়গায় রাখেন, দেখবেন পচন ধরবে, পচন ধরবে না? পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ বের হবে। পানি যত ছেড়ে দেবেন তত স্বচ্ছ নির্মল পানি আসতেই থাকবে। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না। এর ভেতরে যে গুণাগুণগুলো আছে এগুলো দিয়ে ঠিক রাখা লাগে না, ঠিক থাকে না। অনেকে ডাক্তার এটা বলতে চেয়েছে যে বাংলাদেশি, তোমার শরীরের ভেতরে এই আলো প্রবেশ করেছে বেশি বেশি। হয়তো দিনের আলো 12 ঘন্টা, রাতের বেলা তুমি ঘুমানোর সময় আলো জ্বালিয়ে রাখতে, এরপরে মোবাইলের কম্পিউটারের আলো, এই আলোগুলো দিয়ে সব সময় শরীরের ভেতরে শুধু আলো আলো, অন্ধকার তোমার ভেতরে প্রবেশ করে নাই। ওখানে আমি একটা হাদিসের বাণী ইংরেজিতে দেখেছিলাম, উনি তো আর হাদিস লেখেনি, বাংলা অর্থটা আমি দেখেছি। এইটা লেখা আছে ইংরেজিতে, নবীজি জানিয়েছেন উম্মতেরা ঘুমানোর আগে 2টা কাজ করবা। কোন খাবার দাবার পানি জাতীয় কিছু থাকলে ওটা ঢেকে রাখবা, কারণ রাতের বেলা অনেক কিছু বের হয়, তারা যেন মুখ দিতে না পারে। 2 নম্বরে রাতের বেলা ঘুমানোর আগে লাইট বা আলো এটা বন্ধ করে ঘুমাবা। এ নির্দেশ নবীজি দিয়েছেন 1500 বছর আগে, আর বিজ্ঞান প্রমাণ পেয়েছে মাত্র 75 বছর আগে। খ্রিস্টান ওই ডাক্তার, কি ডাক্তারের নাম যেন আমার মনেও ছিল ওই সময়, সাইমন কি যেন শেষের দিকে আছে। এই খ্রিস্টান ডাক্তারটা উনি হাদিসের একটা ভাষা, কোরআনের 2টা আয়াতের ইংরেজি অনুবাদ দিয়েছেন। যদিও কোরআন হাদিস ওরা তো আর বিশ্বাস করে না, কিন্তু আয়াতগুলো অবশ্যই তারা কোনো জায়গায় পেয়েছে। তাদের গবেষণাগারে হোক, তাদের চিকিৎসা বিদ্যায় তারা পেয়েছে। এ কারণে তাকে জানাতে চেয়েছে না, শরীরের ভেতরে আলো বেশি বেশি এসেছে, অন্ধকার ঢুকতে পারে নাই, এই জন্য ক্যান্সার ধরা পড়েছে। কারণ একটা আলোতে থাকার পরে অন্ধকারে যখন যাবেন আপনি, এই অন্ধকার শরীরের ভেতরে প্রবেশ করলে আপনার একটা মেধা থেকে একটা জিনিস নির্গত হয়, নিঃসরণ হয়, এখান থেকে ওটা যত বের হতে থাকবে তত আপনাকে ওই ক্যান্সার, 5 প্রকার ক্যান্সার থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। আপনি আলোতে বেশি দিন ছিলেন, বেশি সময় ছিলেন, অন্ধকারে সময় কাটাতে পারেননি। এই যে বাণীটা এখানে লিখে দিয়েছে, আমি ওইটা দেখে বলছি। এই বাণীটার কারণে আমার মনে হয় নবীজির আদেশ মানে না, এজন্যে ওর শরীরের ভেতরে অন্ধকার প্রবেশ না করার কারণে রক্তের ভেতরে একটা ক্যান্সার ধরা পড়েছে। আর এই বেনিয়ামিন বা নেতানিয়াহু, এই শয়তানকে তো আল্লাহর ওই কারণে না, এরে দিয়েছে আল্লাহ সরাসরি মানব জাতির উপরে জুলুম করার কারণে গজব। ওরে 1 না 5 প্রকারে দিয়ে দিয়েছে। গত কয়েকদিন আগেও দেখলাম ওর ক্যান্সার, ও পড়ে আছে বিছানায়, কিন্তু ওর বৃদ্ধি কমছে না। গত কয়েকদিন আগে ও বোমা ফেলেছে,
মসজিদগুলো ধ্বংস করছে, গির্জাগুলো ধ্বংস করছে, এমনকি হাসপাতাল যেখানে আইসিইউতে রোগী আছে সেটাও নষ্ট করে দিচ্ছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিচ্ছে। ইহুদিরা যে অভিশপ্ত এমনি না, আল্লাহ পাক আগেই জানে যে এদের কাজকর্ম কিরকম হবে। আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি, মানব জাতির যারা শত্রু দুনিয়ায়, এই মানুষগুলো কিন্তু আমার আল্লাহর শত্রু। কথা বলে না কেন? মানব জাতির যারা সম্মান দেয় না, মানুষকে যারা তার সম্মান হানি করে, নষ্ট করে সম্মানকে, কত মানুষকে দেখি সামনাসামনি পেছনে মানুষের গেবত করে, মানুষের সম্মান নষ্ট করে, ও কিছু মনেই করে না এই কাজটা যে এত বড় মহা অন্যায়, কিছুই মনে করে না। আর এখন তো রাত দিন নেই, আন্দাজে একজনের উপর একটা দোষ চাপিয়ে তাকে কালার করে দেওয়া, এই মানুষটাকে জনগণের সামনে একটা উল্টাপাল্টা নাম দিয়ে দেওয়া, এটা নেই দেশে? কথা বলে না কারণ নেই। এটা কত বড় অপরাধ আপনি জানেন? কোন মানুষের ভেতরে যদি ওই দোষ থাকে, আপনি যদি ওই দোষ বর্ণনা করেন তাহলে ওটা হয় গীবত, আর যদি ওই দোষ না থাকে, দোষ চাপিয়ে দেন, ওটা হবে তোহমত। আর আমার মনে হয় বাংলাদেশে সবচাইতে বেশি এখন চলছে রাজনৈতিক দলের ভেতরে তোহমতটা। আন্দাজে একজনের উপর একটা দোষ আপনি চাপিয়ে দিলেন, অথচ ওই লোকটা ওই সম্পর্কে কিছু জানেই না। আপনি মনে করছেন এ আর কি, এতটুকুই কি হয়, আপনি জানেন এটা কি হয়। একটা লোকের উপরে নিরপরাধ মানুষকে যদি কোনো দোষ চাপিয়ে দেন, ওই লোকটা যদি ওই অপরাধ দুনিয়ায় না করে থাকে, কোরআনে সূরা নিসা 5 নাম্বার পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নাম্বার লাইনের 113 নাম্বার আয়াতে আছে, 112 নাম্বার আয়াতে আছে, আল্লাহ পাক বলেন দুনিয়াতে তোকে ওই অপরাধ করাবো, এরপরে মরণ দেব। আমাইয়াকসিবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকদি হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। এই আয়াতের কথা আরো ভয়ঙ্কর। আল্লাহ বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, নিজে দোষ করে বেড়ায়, আর একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে সাধু সাজে। বলেন তো একটা বাংলাদেশের সাথে মেলে কিনা? কথা বলা লাগবে, মেলে না। আমাদের সাথে মিলে যাচ্ছে, নিজে দোষ করে একজনের উপরে চাপিয়ে নিজে বেশ একবার আল্লাহর ওলি মনে আছে, নিজে ধোয়া তুলসী পাতা, নিজে কিচ্ছু জানি না। ফাঁকা দিহতা মালা বহতান ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ বলেন যেন বহন করে নিয়ে বেড়াচ্ছে প্রকাশ্য পাপের বোঝা। এরা যদি সত্যি আজ দেখা যেত, বাংলাদেশে বহু মানুষ রাস্তায় বের হতে পারত না। যারা আমরা তালাতালি করি, মানুষের কথা লাগিয়ে মানুষের সম্মান নষ্ট করে দেই, এর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দেই, আল্লাহর কাছে এটা এত বড় মারাত্মক অপরাধ ঘৃণিত কাজ। যে এলাকায় এই গোনাটা থাকে, ওই এলাকায় মানুষের দোয়া আল্লাহ কবুল করা বন্ধ করে দেয়। মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, তিনি উম্মতদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, মোনাজাত করে বলে রব্বুল আলামিন তাড়াতাড়ি বৃষ্টি দাও, আমারে উম্মত শেষ হয়ে গেল। তিনবার মোনাজাত করলেন, আল্লাহ 3 বারই জবাব দিয়েছেন না, বৃষ্টি হবে না। হযরত মুসা ওয়ানাসর বান্দা, তিনি খুব রাগী নবী ছিলেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এগুলো না আমার উম্মত, আমার মায়া লাগে, কিন্তু তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না। আল্লাহ বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না। মায়া লাগে বৃষ্টি দেবে না মানে? বলে হ্যাঁ, তুমি যাদের নিয়ে দোয়া করো তাদের ভেতর একজন নামিমা আছে, তালাতালি করা লোক আছে, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এভাবে লাগিয়ে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়, মানুষের সম্মান হানি করে। এই লোকটা যতক্ষণ পর্যন্ত তোমার সাথে মোনাজাতে হাত তুলবে, তুমি নবী হলেও তোমার দোয়া কবুল হবে না। হযরত মুসা বলে আল্লাহ তুমি শুধু ওর নাম বলো, দেখো কি করি। আল্লাহ বলেন না, আমি নিজেই তো নাম ধরে গীবত করতে নিষেধ করি না, আমি এ কাজ করতে পারি না। হযরত মুসা বলে আল্লাহ আমি তো আর আলিমুন বিযাতিস সুদূর না, যে মানুষের মনের খবর জানি, যে তুমি যদি না বলো আমি তারে কিভাবে বের করে দিবা, তো প্রত্যেকবারই হাত তুলবে। আল্লাহ তাআলা বলেন না, আমি নাম ধরতে পারবো না, তবে একটা কায়দা তোমারে শিখিয়ে দেই,
তুমি এবার যে ওই ময়দানে সবাইকে নিয়ে তওবা করবা, আর মন থেকে কোন মানুষ যদি সত্যি তওবা করতে পারে, ওর পেছনের যত অপরাধ ছিল আল্লাহ ওইটা পুরাটা মাফ করে নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। সুতরাং আজকের এই ময়দানে আমরা যারা সত্যি বাড়ি থেকে এই নিয়ত করে এসেছি, আল্লাহ আমি ভালো হয়ে যাব, এই নিয়ত নেই? কথা বলেন আছে কিনা? এই নিয়ত যাদের আছে, আল্লাহ আমি চাই করেছি এতদিন সত্যি, আজকে কিন্তু আমি ভালো হয়ে যাব, এই নিয়ত করে যদি তাওবার যে 3টা শর্ত আছে মেনে নিতে পারেন, আপনার এই যত অপরাধ জীবনে ছিল সব মাফ করে আল্লাহ ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরাট করে দেবেন। হযরত মুসা গেলেন, ডাক দিয়ে বললেন, আমার উম্মতেরা, আমি নবী যদি 100 বার দোয়া করে আল্লাহ 100 বার ফেরত দিয়ে দেবে, কবুল হবে না। কারণ এখানে একজন নামিমা, তালাতালি করা, মানুষের সম্পর্ক নষ্ট করা, মানুষের সম্মান হানি করা একজন লোক আছে। সে যতক্ষণ বের হয়ে না যাবে ততক্ষণ দোয়া কবুল হবে না। আল্লাহ আমাকে একটা কায়দা দিয়েছেন, আমরা তওবা করব। আমি আশা করব যে আছেন সেও যেন আমাদের সাথে তওবা করেন। অনেক তওবা করলেন সবাইকে নিয়ে, ওই লোকটাও তওবা করেছে। তওবা করার পরে তিনি হাত তুললেন, হাত তুলতে দেরি আল্লাহ পাক বৃষ্টি দিতে দেরি করেননি। বাংলার মুসলমান, হাদিস থেকে কি বুঝলেন আপনি? তালাতালি করা, মানুষের সম্মান নষ্ট করা, মানুষের সম্মান নিয়ে সিনেমিনে খেলা, এটা এই 15 বছর আমার মনে হয় একেবারে পান্তাবাদ ছিল। কার সম্মান ছিল আপনি বলেন? এখনো পর্যন্ত অনেকে স্ট্যাটাস দেয় জালেমের পক্ষে, যে আমার বুবু কি করেছে যে পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে, কি করে নাই, কি বলেন? কি করে নাই সেই কাজটা বলেন, যে কি করে নাই। এমন একটা কাজের কথা বলেন যে উনি করে নাই, আমি সেই দিকে যাব। আমার জীবন আমি যা দেখলাম এমন কোন কাজ নেই যাও করে নাই, প্রত্যেক কাজ হয়েছে, আর সব করতো নিজে নিজে। আমার মতো একটা চুটকে মানুষ, আমার ফাইলটা পর্যন্ত সে লাল দাগ দিয়ে নিচে লিখে দিয়েছিল নিজের নাম, যতদিন উনি ফাইলে সই না করবে আমার এই ঠনকো মামলায় জামিনও হবে না। আরে ভাই, আমি কি ওই রকম কিছু? আমার শরীরই চলে না। আর আপনি আমার সাথে যে এই করে থাকেন, অন্যান্য যারা আছে তাদের সাথে আপনি কি করেছেন আমি নিজেই টের পেয়েছি। মাওলানা মামুনুল হক হাঁটতে পারতো না, হয়েছে আরে বসে বসে লোকটা ছিল। আমার পাশের ছেলে 3 বছর ছিল এই লোকটা। বাবা তো ভালো মানুষ, এই জন্য সন্তান আল্লাহ ভালো দিয়েছেন। একটা মিথ্যা জিনিস তার উপরে চাপিয়ে কালার করতে চেয়েছিলেন, আল্লাহ আপনাকে পুরো জাতির সামনে ন্যাংটা করে দিয়েছে। আমার ভাইরা, এজন্য মানুষের সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলেন, মানুষের সম্পর্ক যারা নষ্ট করে দেন, আপনার কারণে আজ আপন ভাইয়ের সাথে ভাইয়ের মিল ছিল না। এক কথা বলছেন এখানে, আপনার কারণে আপন ভাইকে পর্যন্ত বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি নিজের সাক্ষী কুষ্টিয়ায়। কেন এই রাজনৈতিক হানাহানি তৈরি করে দিয়ে গেলেন? পালিয়ে যখন যাবেন তো কিছুদিন আগে যেতে পারলেন না, তাহলে এতগুলো মানুষের জীবন হানি হয় না। 2732 জন মানুষ সরকারি জরিপে মারা গেছে। 2780 জন মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে, যাদের হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে, এরকম মানুষ। আর হালকা পাতলা যাদের হয়েছে সেরকম 34,000-এর উপরে। এতগুলো মানুষের বিশাল বোঝা আপনি দেশে দিয়ে গেলেন, অথচ মানুষকে আল্লাহ সবচাইতে বেশি সম্মান দিয়েছেন। তাদের সম্মান নিয়ে 15.5 বছরের বেশি সিনেমিনি খেলা হয়েছে। কিছু মনেই করতো না মানুষ। আলেম বলেন আর জালেম বলেন, ওদের একেবারে সব রাম রাজত্ব তৈরি করে নিয়েছিল। আল্লাহ এমনি ধরেছে। আমি এই 10 দিন রিমান্ডে মাটির নিচে না থাকলে আমি কিছু আজ পাতাম না। মানে হালকা তাও টের পেয়েছে যে কি মানুষ আচরণ করে কি মানুষের সাথে। অথচ পৃথিবীর সব সৃষ্টির তুলনায় আল্লাহ মানুষকে এত সম্মান দিয়েছেন। মানুষের অ্যাক্টিভিটিস, মানুষের কাজ কারবার, মানুষের শরীর, এমন কিছু সেট করে দিয়েছেন আল্লাহ। সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় আসেন,
পৃথিবীর ময়দানে নবীজি আপনাদেরকে ঘোষণা দিয়েছেন আপনারাও সম্মানিত, শুধু সম্মানিত না, আপনারা আরো বেশি। দুনিয়ার ভেতরে নবীজি জানিয়েছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। এই পৃথিবীর সব কিছু সম্পদের ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ। সুবহানাল্লাহ বলতে পারেন না? মেয়েরা যারা এসেছেন কয়েক মিনিট আপনার জন্য বলছি, কারণ আপনারা কষ্ট করেছেন। এই পৃথিবীতে আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ কাকে বলে? খালি মাথায় পট্টি বাঁধলে, হাতে তসবিহ নিলে, সকালে কোরআন শরীফ পড়ি, এই করলে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আল্লাহ ওয়ালা কোন মেয়ে মানুষ যদি দাবি করতে চায়, 4টা কাজ তার জীবনে থাকা লাগবে। কয়টা? আরো জোরে আর একবার বলেন। 1 নম্বরে তার জীবনে থাকতেই হবে, মাস্ট বি ইদা নাজারা ইলাইহা সাররাতুহু। স্বামী যদি তাকে কোনো কাজের আদেশ করে জীবনে, মাস্ট বি যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব কাজ বাদ দিয়ে স্বামীর আদেশ মানতে হবে এবং তাকে আনন্দ দেওয়া লাগবে। আজ বাংলাদেশে পরকীয়া প্রেম শুধু এই পয়েন্টটার উপরে আমল নেই। এই কারণে স্বামী বাইরে থেকে আসে, স্ত্রীর কাছ থেকে রেসপন্স পায় না, যেটা পাওয়া দরকার ওগুলো পায় না, তখন অন্য জায়গায় লাইন করে। এটা একটু জোরে বলা যাচ্ছে না? আর একটু জোরে বলেন। হ্যাঁ বলেন, আর একবার বলেন। হ্যাঁ, তার মানে এলাকায় সব কাজ চলছে। পরকীয়া প্রেমে যারা আছে না, আমি শুধু আপনাদের দোষ দেব না, সম্মানিত মা বোনেরা, আপনাদের এই ছোট মনের কারণে মনে করেন এ আর কি, এতটুকুই কি হয়? কি হয় মানে পুরুষকে আল্লাহ বানিয়েছেন ওইভাবে। যত সৃষ্টি আল্লাহ বলেন আমার যে সৃষ্টিগুলো আছে তার ভেতরে আমি জোড়া তৈরি করেছি তোমাদের। আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার অনেক নিদর্শন আছে, এর ভেতরে অন্যতম নিদর্শন এটা, আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানিয়েছি যেন তোমরা সেখানে শান্তি স্বস্তি ফিরে পাও। বাইরে থেকে লোকটা বিভিন্ন জিনিস দেখে আসে, বাড়ি আসার পরে যখন রেসপন্স পায় না, স্ত্রীর কাছ থেকে যেটা আশা করেছিল পায় না, ও বাধ্য হয়ে তখন অন্যজনের সাথে লাইন করে, হয় ভাবির সাথে, নাই প্রতিবেশীর স্ত্রীর সাথে, নাই বিবাহিত কোনো মহিলার সাথে। আমি আশা করবো এই 3টা আছে শব্দ বললাম, ভাবি, প্রতিবেশীর স্ত্রী অথবা বিবাহিত কোনো মহিলা, 3টাই কিন্তু জীবনও আপনি এদেরকে বিয়ে করতে পারবেন না যতক্ষণ তার স্বামী তালাক না দেয়। এই জন্য লাইন যারা এরকম জায়গায় করেছেন কোনোদিন তো বিয়েও করতে পারবেন না, আর সারা জীবন কষ্ট করে মরবেন। এই জন্য আশা করছি এই মুহূর্তে এরকম লাইন যাদের আছে তওবা করে ফিরে আসবেন। কারা কারা এগুলো তওবা করবেন হাত তোলেন তো। এই মুরব্বী, কার সাথে লাইন আছে আপনার? কিসের লাইন করে? 70-80 বছর বয়সে যদি এখন লাইন করে ভাবির সাথে, যৌবন বয়সে কি করিস? না, আমি শুধু হাসির জন্য বলি না, এরকম সমাজে চলছে না। হাজারো দেশে টাকান, এই দেশে কত মানুষ ভাবির সাথে লাইন করে গল্প করছে। এটা যে কত বড় মারাত্মক অপরাধ। প্রতিবেশীর স্ত্রীর সাথে কেউ যদি ওলট পালট করে, আল্লাহ বলেন এর গুনাহ কোনোদিন মাফ হবে না। এই জন্য এরকম লাইন যাদের আছে আপনি ছেড়ে দিন। হ্যাঁ, স্ত্রীর পক্ষ থেকে এই জন্য বলছি, মা বোনেরা নেককার হওয়ার জন্য শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা না। যাদের স্বামী আছে, স্বামীকে খুশি করার জন্য বাইরে থেকে আসবে, যেভাবে হোক তাকে আনন্দ দেবেন। আপনি মনে করবেন আমি নফল নামাজের মতো সওয়াব পাচ্ছি। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে নিজেদেরকে হেফাজতে রাখবেন। অতুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী যদি বাইরে থাকে দ্বীনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে, তাকে আপনি সাহায্য করবেন, সহযোগিতা করবেন, উৎসাহ দেবেন। কিন্তু অধিকাংশ মেয়েদের ভেতরে এটা পাওয়া যায় না। স্বামী ইসলামের কাজ করে, একামতে দ্বীনের কাজ করে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে, মানবতার সেবা করে, ও বাড়ি থেকে গালি উলট পালট কথা বলে আর গালিগালাজ করে না। আপনাকে আরো সাহায্য করা লাগবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাতও দেননি।
তারপরও আল্লাহ একটা জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন, একটাই মাত্র কারণ, তিনি স্বামীকে সাহায্য করতেন। আমি কথা বোঝাতে পেরেছি? সেটা যে এক ওয়াক্ত নামাজ রোজা না করেও যদি জান্নাতে একটা ঘর আল্লাহ পাঠিয়ে দেয় শুধু স্বামীকে সাহায্য করার জন্য, আপনার স্বামী যারা সত্যি মানবতার কাজ করে বেড়ায়, ইসলামের কাজ করে, আপনি অবশ্যই তাকে সাহায্য করবেন, খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবেন। 4 নম্বরে, স্বামী যদি কোনো কিছু পছন্দ করে, ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মারা লাগবে। আমি একজন স্বামী, আমি সহ যত স্বামী এখানে আছেন, প্রতিটি স্বামী আমরা চাই, আমরা পছন্দ করি বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে। এই কথা বলে না কেন? 100 ভাগের 98টা মহিলা এটা চাই না। আমি কি বেশি বলে ফেললাম? আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার পেছনে কারণ আপনি। কোন সন্তান চায় না তার মা বাবা বৃদ্ধাশ্রমে দিয়ে আস, না আমি চাই আমি খেয়ে থাকি, না খেয়ে থাকি মা বাবা আমার সাথে থাকবে। আপনার কারণে বাধ্য হয়ে আমি বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে আস। এই কথা বলে না কেন? আপনার মনে মন ছোট হবে কেন? মেয়েরা আমার কথা শুনলে দেখি রাগ করে, হ্যাঁ হুজুর শুধু আমাদের বলে, আরে আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনি স্বামী কি জানেন? স্বামীর মর্যাদা কোথায় আপনি টের পান? নবীজি বলেছেন, আল্লাহ বাদে যদি সেজদা জায়েজ থাকতো, মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম যে স্বামীর পায়ে সেজদা করো। এত বড় মর্যাদা স্যার, তাকে আপনি খুশি করার জন্য কি করেছেন? তার আনুগত্য করার জন্য কি করেছেন? অথচ নেককার দাবি করেন না। নেককার মহিলা ওইটা যার দিকে স্বামী তাকালে আনন্দ দেবে, স্বামী বাইরে গেলে নিজেকে হেফাজত করবে, স্বামী দিনের কাজ করলে সাহায্য করবে, আর স্বামী যদি কোনো কিছু পছন্দ করে মাস্ট সেটা মেনে নেবে। আল্লাহ আমাদের এই 4টা গুণ মেয়েদের জীবনে অর্জন করার তৌফিক দেন, বলেন আমিন। বনি আদমকে আল্লাহ নিজে যেহেতু সম্মান দিয়েছেন, আমাদের উচিত যে যেখানে আছি এদের সম্মানটা ঠিক রাখা, এদের রেসপেক্ট করা। এই মানুষগুলোর সম্মান অনেক বেশি পৃথিবীতে। 4টা নিয়ামতের ভেতরে এটা আল্লাহ আমাদের স্মরণ করালেন যে আমি বনি আদমকে সম্মান দিয়েছি, দুনিয়া এদেরকে সম্মান দেবে। ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে আমি তাদেরকে চলাচলের জন্য, সোজাসুজি স্মুথলি চলার জন্য এদেরকে অনেক কিছু বাহন দিয়েছি। জলের ভেতরে বহু বাহন আছে, উপরেও বহু বাহন আছে, এগুলো সব আল্লাহর নিয়ন্ত্রণে। এই জন্য আপনি যখন কোনো কিছু ছাড়বেন তখনই কিন্তু আল্লাহর নাম বলে ছাড়া লাগে। আকাশে যখন ছাড়বেন তখন বলা লাগে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। স্থলে যখন কিছু ছাড়বেন, নৌযান জলযান যখন কিছু ছাড়বেন, তখন আপনাকে বলা লাগে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। আল্লাহ কেন এগুলো বানিয়েছেন, কেন নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার একটা নিয়ামত স্মরণ করিয়েছেন, রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি হালাল রিজিক দিয়েছি। কি রিজিক? ওরা কোরআন শরীফ খুলে দেখবেন কোন জায়গায় ইবাদত করো আগে এরপরে হালাল খাও, এই কথা আপনি পাবেন না। আগে ইবাদত না, আগে হালালের ব্যবস্থা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। ইমানদারেরা আগে হালাল খাবার খাও, এরপরে আমি আল্লাহর ইবাদত করো, আমার শুকরিয়া আদায় করো। অথচ বাংলাদেশের মানুষ এটা বেমালুম ভুলে গেছে। সারা জীবন আকাম কোকাম করে বিশাল সম্পদের পাহাড় তৈরি করে কাবার গিলাফ ধরে কাঁদে। আল্লাহ যেন আফসোস করে বলে হাসির উপরে যে এ কোন কারণে কাবার গিলাফ ধরে কাঁদতেছে, অথচ তার টিকিট পর্যন্ত হারাম টাকার, তার শরীরের ইহরামের কাপড় হারাম টাকার। এই কথা বলছে না কেন? তো ওর এই ডাকাটাকে কিভাবে আমি কবুল করব? ফেরেশতারা তোমরাই বলো দেখি।
আমার মনে হয় যারাই মারিং কাটিং করে হজে যে পড়ে থাকেন, আপনাদের নিয়ে আল্লাহ আফসোস করে ফেরেশতাদের সামনে। এই জন্য আমরা হালাল খাবার তৈরি করার ব্যবস্থা করব। আর বাংলাদেশে যতদিন কোরআনে কারিমের রাজ কায়েম না হবে, আল্লাহর কসম আপনি হালাল রুজি অন্বেষণ করার পর পাবেন না। মনে করছেন এই যে টুপিটা সুন্দর দেখা যাচ্ছে না, এর ভেতরে সুদ আছে। যতদিন দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন পর্যন্ত যত মানুষের মাথায় টুপি, গায়ে জুব্বা, কোনো কিছু সুদ থেকে মুক্ত না, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এই টুপিটা কোন ফ্যাক্টরিতে বানানো হয়েছে? কথা বলেন না কেন? ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম না হয়, এদেশে আপনি হালালকে হালাল, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন না। এই জন্য হালাল পরিবেশ তৈরি করার জন্য ইসলাম লাগবে। মাস্ট বি, এটা যে যে জায়গায় আছে এখান থেকে চেষ্টা চালাবেন যেন এই দেশে ইসলাম অন্তত কায়েম হয়। وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বহু সৃষ্টি আছে, সবার উপরে আমি তোমাদের মর্যাদা উন্নত করে দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব চাইতে উপরের চরিত্র, উপরের চেহারা আকৃতি তোমাদেরকে দিয়েছি। কিন্তু তোমরা যদি তোমাদের চরিত্র পাল্টিয়ে ফেলো, হারিয়ে ফেলো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একেবারে নিচে নামিয়ে দেব। এটা চারটা বড় বড় নিয়ামতের কথা আল্লাহ আমাদের স্মরণ করিয়ে জানাচ্ছেন। পৃথিবীর মানুষেরা, আমি সব সৃষ্টির উপরে তোমাদের মর্যাদা দিলাম, হালাল রুজির ব্যবস্থা তোমাদের জন্য আমি আল্লাহ করি, জলে স্থলে স্মুথলি যেন তোমরা চলাফেরা করতে পারো, যানবাহন গুলো আমি আল্লাহ ব্যবস্থা করলাম। দুনিয়ায় যত সৃষ্টি আছে সবার ভেতরে তোমাদের সম্মান আমি আল্লাহ মর্যাদা বনি আদমকে বাড়িয়ে দিলাম। এর জন্য তোমাদের কাজ হবে ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমার ইবাদত করতে রাজি থাকো, আমার ইবাদতে লেগে পড়ো। এখন ইবাদত কি? মা মানাল ইবাদত লুগাতান শারহান, ইবাদত কাকে বলে, কত প্রকার, কি কি? কোরআন শরীফের ভেতরে ইবাদত আমি 9 প্রকার পেয়েছি। ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি জায়গায় মানব জীবনে ইবাদত আছে। এই ইবাদত গুলো আপনারা তাফসীর কোরআন মাহফিলে অন্য কোনো জায়গায় দেখলে, পড়লে দেখে নেবেন। আমার আরেকটা অনুষ্ঠান আজকে আবার আরেকটা আছে সিরাজগঞ্জ উল্লাপাড়া। এখন ওখানে যে 8:30টায় ওখানে ওঠার কথা, এখানে আমার মাগরিব থেকে এসে আপনারা খালি ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি 1.5 ঘন্টা শুধু ঘুরছি। আমি মাগরিবের নামাজ পড়েছি, আপনাদের খাবার খাওয়ালেন ওই বাড়িতে, খাবার খেয়ে এই বাড়ি থেকে এতটুকু আসতে এত সময় লাগে? ওই সময় যদি উঠে পড়তে পারতাম 8:10, এখন বাজে 8:10, আমার 2 ঘন্টার উপরে সময় পেতাম। আগামীতে আবার আশপাশে কোনো জায়গায় ভুয়াপুরে একটা মাহফিল আছে, এখানে আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, একটু তাকাও। টাঙ্গাইল জেলার সৈয়দপুর খেলার মাঠের দিকে একটু তাকাও। হাজার হাজার বান্দা বান্দি কোরআনে কারীম তারা চাতক পাখির মতো শুনছিল। যতটুকু শুনেছি আমাদের আমল করার সুযোগ দাও। সওয়াবগুলো তুমি আমাদের নবীদের রওজায় পৌঁছিয়ে দাও। দল মত নির্বিশেষে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের সুযোগ করে দাও। চর্মচোখে যেন দেখতে পারি কোরআনে কারীম দিয়ে বাংলাদেশটা চলছে। আমি সহ যারা অসুস্থ আছি আমাদের শেফায়ে কামেলা জেলা দাও। বহু মানুষ এই ময়দানে এই সাজানোর জন্য, দেখো তুমি কত সুন্দর করে তারা সাজিয়েছে, কত সুন্দর করে লাইটিং করেছে, বিউটিফাই করেছে, দেখতে মনে হচ্ছে বাসর ঘরের মতো লাগে। কোরআনের জন্য যে যেভাবে এগিয়ে এসেছে, খরচ করেছে, তাদেরকে উসমানের মতো কবুল করে নাও। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে এদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। রব্বুল আলামিন, আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করো।